ননির পুতুল মেয়েগুলায় লাইফে কেন জানি বেশি সুখে থাকে। বাপের বাড়ি তো একদম রাজকন্যার মতো থাকে বিয়ের পরও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ তো চলেই আসলো, সাথে ঘর গোছানো শুরু হয়ে গিয়েছে মনে হয় সবার, সাথে আমারও। আপাতত ঈদের শপিং এর কোনো ঝামেলা নেই, কারণ ঈদের আগে আমি শপিং করে ফেলেছি, আমার ড্রেসও বানানো হয়ে গিয়েছে। তো পাশে চলে হচ্ছে আমি চা দিয়ে দিলাম, আর ওই পাশে সায়নার জন্য সুজি রান্না করব। ঘুম থেকে উঠে সবার আগে শ্বশুরের জন্য নুডলসটাই রান্না করি, তারপর আমাদের মা ছেলের খাবার রান্না করি, কারণ আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। সায়ানো দেরি করে ঘুম থেকে উঠে, দেখা যায় আমরা দুইজন একসাথেই ঘুম থেকে উঠি, তারপর আপনাদের ভাইয়া যা থাকে সেটাই খেয়ে যায়, আলাদা কোনো নাস্তা বানাতে হয় না। আর আমার শ্বশুর হচ্ছে ঘুম থেকে উঠার পর একটু হেঁটে ইনসুলিন দিয়ে এসে তারপর দেখা যায় পাউরুটি কেক যেটা থাকে ওইটা খাই। তারপর আমি সকালে নুডলস রান্না করে দিই আমি ঘুম থেকে উঠার পর। আমি নাস্তা করার সময়ই সকালবেলা ঘুম থেকে উঠে মাছ সবজি যেগুলো ফ্রিজ থেকে বের করা সবকিছু বের করে রাখি। তো নাস্তা খাওয়ার পরে এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। আজকে ইলিশ মাছ পটল আলু দিয়ে রান্না করব। রুই মাছ বা কাতল মাছ কিন্তু পটল আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, কিন্তু আপনাদের ভাই একদমই পছন্দ করে না। সে ইলিশ মাছ দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আজকে ভাবলাম পটল আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করি, সাথে একটু ঢেঁড়সও ভাজি করবো। আর আজকে প্রথমবারের মতো হচ্ছে আমি লাউ দিয়ে ডাল রান্না করব। এর আগে কখনো লাউ দিয়ে ডাল রান্না করি নাই আমি। আজকে আমার কোনো কিছু রেডি ছিল না, সবসময় তো পেঁয়াজ আমার বক্সে কাটা থাকে, তো আজকে পেঁয়াজ সবকিছু কেটে সবজি কেটে একটু রান্না করতে দেরি হয়ে গিয়েছে। ননির পুতুল কাকে বলা হয় জানেন? যারা রাস্তা পার হতে পারে না, চুলা ধরাতে পারে না, রোদে বের হলে অসুস্থ হয়ে যায়, একা কোথাও যেতে পারে না। আর আমরা যারা পরিশ্রমী, আমরা তো লোহা দিয়ে বানানো বেডি মানুষ, সব পারি, কারো হেল্প লাগে না, কারো অ্যাপ্রিসিয়েশনও লাগে না। শরীর খারাপ লাগলেও কি, মন খারাপ হইলেও কি, আমরা সব সহ্য করতে পারি। ননির পুতুল মেয়েগুলার পাশে সব সময় কেউ না কেউ থাকে, সবাই চলে আসে তার বিপদে। সে কখন কি করে ফেলে, কারণ সে তো ননির পুতুল, কিছু করতে পারে না। লাইফে এরকম ননির পুতুল হলেই ভালো। আর এসব ন্যাকামি করতে পারলে জামাইয়ের কাছেও ভালো থাকবেন, একটু হাঁচি দিলেই ডাক্তার এসে হাজির হবে, 24 ঘন্টা জামাইও কনসার্ন থাকবে। যাই হোক, আজকে লাউ ডালটা রান্না করার রেসিপিটা তো আপনাদেরকে দেখিয়েই দিলাম। তো এদিকে হচ্ছে পটল আলুটা ভেজে নিচ্ছি। লাউ ডালটা হচ্ছে ডালটা যেভাবে সব মশলা দিয়ে কষিয়ে তারপর ডালটা একটু ভালো করে কষানোর পর তারপর আমি লাউটা অ্যাড করেছি। আমি ভেবেছিলাম লাউ ডাল রান্না কেমন জানি হয়, আগে যেহেতু রান্না করিনি, কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। এটা আপনাদের ভাইয়ার বুদ্ধি, লাউ আনার পর বলেছিল একটু লাউ রেখে দিতে, তো ওইটা দিয়ে আজকে লাউ ডাল রান্না করলাম। আর এদিকে হচ্ছে পটল আলু আমি ভালো করে ভেজে তারপর সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিব। এভাবে কষিয়ে রান্না করলে অনেক মজা লাগে পটল আলুর তরকারি। আর এখন ডালের সম্ভার দিয়ে দিব, বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি। এই ডালটা কিন্তু পরোটা, সাদা ভাত সবকিছুর সাথে খেতে কিন্তু ভালোই লাগবে। আর এদিকে আমার পটল আলুর তরকারিটাও হয়ে গিয়েছে। সামনে যেহেতু ঈদ, তো আমার মোটামুটি সব কাজই গুছানো শেষ, এখন শুধু আমার মশলাটা রেডি করা বাকি আছে। এর মধ্যে আমি কিছুটা ভাজা জিরে গুঁড়া করে রেখেছি, সাথে আদাও আমার ব্লেন্ডার করা আছে, জাস্ট রসুনটা ব্লেন্ডার করব। আর বেডশিটটা চেঞ্জ করব। মোটামুটি রান্নাঘর সবকিছু এখন ডিপ ক্লিন করা। তো হেল্পিং হ্যান্ড কিছু রুটি বানিয়ে দিয়েছিল, আর এদিকে সায়নার জন্য একটু মালটার জুস করছিলাম। ও তো একদমই কিছু খেতে চায় না, তারপর একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করে। যাই হোক, পরে সন্ধ্যার সময় আমার শ্বশুরের জন্য আমি হচ্ছে একটু জাম ভর্তা বানাচ্ছিলাম। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু জাম অনেকটাই হেল্প করে, সাথে জামের বিচিও কিন্তু ব্লেন্ডার করে খেলে ওইটারও ডায়াবেটিস কমাতে হেল্প করে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।